খ্রিস্ট ধর্মের গভীরে যদি আমরা যাই, এমন কিছু বিষয় আছে যা একই সাথে খুব পরিচিত আবার বেশ গভীরও। আজ আমরা তেমনই একটা বিষয় নিয়েই কথা বলতে বসেছি, পবিত্র আত্মা। আমাদের কাছে ধর্মগ্রন্থের বেশ কিছু অংশ আছে আর কিছু ব্যাখ্যাও রয়েছে যেগুলো এই সত্তাটিকে বুঝতে আমাদের সাহায্য করবে। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা কি? এই যে সূত্রগুলো আমাদের হাতে আছে, এগুলোর ভিত্তিতে পবিত্র আত্মার ঈশ্বরত্বটা কেমন, পিতা ঈশ্বর আর পুত্র যিশুর সাথে তার ঠিক কী সম্পর্ক, আর বিশ্বাসীদের জীবনে তার ভূমিকাটাই বাকি, এই মূল ধারণাগুলোকেই আমরা একটু ধরতে চেষ্টা করব, দেখব ঠিক কোন দিকগুলো এই লেখাগুলো থেকে উঠে আসছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আচ্ছা, প্রথম যে বিষয়টা এই সূত্রগুলো বলছে এবং বেশ জোর দিয়েই বলছে, সেটা হলো পবিত্র আত্মা শুধু কোনো শক্তি বা প্রভাব নন, ঠিক। তিনি স্বয়ং ঈশ্বর। এমনকি সৃষ্টির কাজেও তার একটা ভূমিকা আছে, এরকম ইঙ্গিতও কিন্তু পাওয়া যায়। একদম। রোমিও ৮ অধ্যায়ের ২৬-২৭ পদের দিকে যদি তাকাই, সেখানে তো স্পষ্টই দেখা যাচ্ছে তিনি আমাদের দুর্বলতায় সাহায্য করছেন, আমাদের জন্য অনুরোধ করছেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী। এটা তো কোনো সাধারণ শক্তির কাজ হতে পারে না, তাই না? ঠিক। আর বলা হচ্ছে পিতা ও পুত্রের মতোই তিনিও সাক্ষ্য দেন এবং তারা এক। যেমন পহেলা যোহন ৫ অধ্যায়ের ৭ পদে, বিশেষ করে কিং জেমস ভার্সনে বলা হয়েছে, স্বর্গে পিতা, বাক্য মানে পুত্র, আর পবিত্র আত্মা এই তিনজন সাক্ষী এবং তারা এক। হুম। আবার ৮ পদে পৃথিবীতে আত্মা, জল ও রক্তের সাক্ষীর কথাও আছে। ঠিক। আর এই যে সমমর্যাদার বিষয়টা, এটা আরও পরিষ্কার হয় যখন আমরা প্রকাশিত বাক্যের কিছু অংশ দেখি, যা এই সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন, ঈশ্বরের সিংহাসনের সামনে ৭ আত্মার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটার ব্যাখ্যা কি দেওয়া হয়েছে? এই সূত্রগুলো ব্যাখ্যা করছে যে এই ৭ আত্মা আসলে পবিত্র আত্মারই পূর্ণতা আর তার কাজের বৈচিত্র্যকে বোঝাচ্ছে। এটা আলাদা ৭ জন সত্তা নয়। প্রকাশিত বাক্য ১:৪, ৪:৫, ৫:৬, এমনকি পুরাতন নিয়মে জকরিয়া ৩:৯ বা ৪:১০ পদেও এর একটা ছায়া দেখা যায় বলে এই লেখাগুলো বলছে। মানে এটা পবিত্র আত্মার যে ঐশ্বরিক মহিমা আর তার কাজের যে ব্যাপ্তি, সেদিকে ইঙ্গিত করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ শর্তের কথাও এই উৎসগুলো বলছে, তাই না? পবিত্র আত্মা কখন আর কিভাবে মানুষের জীবনে আসেন? মানে বিষয়টা কি সবসময় একই রকম ছিল? না, না, ঠিক তা নয়। এই ব্যাখ্যা অনুযায়ী পবিত্র আত্মা বিশ্বাসীদের অন্তরে পাকাপাকিভাবে বাস করার জন্য তখনই আসেন যখন পুত্র যিশু তার ক্রুশীয় মৃত্যু আর পুনরুত্থানের মাধ্যমে মহিমান্বিত হলেন এবং মানুষ তার রক্তের মাধ্যমে পাপের ক্ষমা পেল। এর আগে তার কাজ করার ধরনটা অন্যরকম ছিল। যেমন যোহান ৭ অধ্যায়ের ৩৭ থেকে ৩৯ পদে যিশু নিজেই বলছেন যে বিশ্বাসীদের মধ্য থেকে জীবন্ত জলের নদী বইবে, আর সেটা তিনি পবিত্র আত্মা সম্পর্কেই বলেছিলেন। কিন্তু সেখানেই তো লেখা আছে যে তখনও আত্মা দত্ত হয় নাই, কেননা যিশু তখনও মহিমান্বিত হন নাই। হ্যাঁ, এই সময়টা মানে যিশুর মহিমান্বিত হওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রেরিত ২ অধ্যায়ের ৩৮ পদে পিতরের কথাতেও একই সুর। আবার যোহান ১৬ অধ্যায়ের ৭ পদে যিশু নিজেও বলছেন যে তার চলে যাওয়াটা বরং ভালো। হ্যাঁ, কারণ তিনি না গেলে সেই সহায় বা পবিত্র আত্মা আসবেন না। তো এই সূত্রগুলো খুব স্পষ্টভাবে যিশুর মহিমান্বিত হওয়াকে পবিত্র আত্মার পূর্ণাঙ্গ আগমনের একটা পূর্ব শর্ত হিসেবে দেখাচ্ছে। এটা শুধু সময়ের ব্যাপার না, এটা ঈশ্বরের যে পরিত্রাণের পরিকল্পনা, তারই একটা অংশ। পবিত্র আত্মার আগমনের কিছু বেশ আকর্ষণীয় উদাহরণও এই লেখাগুলোতে দেওয়া হয়েছে। যেমন লুক ১:৩৫ বলছে তিনি কুমারী মরিয়মের ওপর এসেছিলেন যিশুর জন্মের জন্য। যোহান ১:৩৩ বলছে যিশুর দীক্ষাস্নানের সময় তিনি কবুতরের মতো তার উপর নেমে এসেছিলেন। আবার দেখো, যিশুর পুনরুত্থানের পর একটা ঘটনা ঘটেছিল। তিনি শিষ্যদের ওপর ফু দিয়ে বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। যোহান ২০:২২। হ্যাঁ, ওটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই লেখাগুলো মনে করছে এটা হয়তো আত্মার আগমনের একটা প্রতীকী শুরু ছিল বা একটা বিশেষ দান ছিল, কিন্তু এর পূর্ণ প্রকাশটা ঘটেছিল পঞ্চাশতমের দিনে। আর পঞ্চাশতমের দিনের ঘটনা তো সেটা তো নতুন নিয়মের ইতিহাসে একটা বিরাট ঘটনা। প্রেরিত ২ অধ্যায়ের ১ থেকে ৪ পদে যেমন বর্ণনা আছে, তিনি আগুনের শিখার মতো শিষ্যদের ওপর নেমে এসেছিলেন। এই উৎসগুলো আবার
রোমিও ৮-এর ২৩ পদের আলোতে এটাকে ব্যাখ্যা করছে আত্মার প্রথম ফল বা অগ্রিম প্রাপ্তি হিসেবে নতুন নিয়মের বিশ্বাসীদের জন্য। আচ্ছা। মানে এই ঘটনাগুলো দেখায় যে পবিত্র আত্মার আগমনটা হঠাৎ করে বা বিচ্ছিন্নভাবে হয়নি। ঈশ্বরের পরিকল্পনায় এর একটা নির্দিষ্ট সময় আর তাৎপর্য ছিল। এখানে ঈশ্বরের পরম পবিত্রতার যে ধারণা সেটাও বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাই না? যেমনটা এই সূত্রগুলো বলছে, প্রকাশিত বাক্য ১১-১৯ বা ২০-১২ পদের বর্ণনা, কিংবা ধরুন যিশাইয়া ভাববাদের অভিজ্ঞতা, যিশাইয়া ৬-৫। হ্যাঁ, যেখানে তিনি বলছেন, হায় হায় আমি বিনষ্ট হইলাম। ঠিক, এগুলো দেখায় যে পাপী মানুষ ঈশ্বরের সরাসরি মহিমার সামনে দাঁড়াতে পারে না। তাই ঈশ্বরের কাছে আসতে হলে পাপ থেকে মুক্তি পাওয়াটা জরুরি। এখানেই যিশুর ক্রুশীয় বলিদানের বিষয়টা আসছে। একদম। আর এই সূত্রগুলো একটা চমৎকার তুলনা ব্যবহার করে বিষয়টা বুঝিয়েছে। বলা হয়েছে, যিশু যেমন পিতার ইচ্ছার প্রতি সম্পূর্ণ বাধ্য হয়ে মৃত্যুবরণ করলেন, সেটা যেন তার দেহরূপ পর্দা ছিঁড়ে ফেলার মতো ছিল। ফিলিপিয় ২:৮, যোহান ২:২১ বা লুক ২৩:৪৫ এগুলোর ভিত্তিতে। হ্যাঁ, তেমনি বিশ্বাসীরা যখন পবিত্র আত্মার পরিচালনায় নিজেদের জীবন দেন, মানে তার বাধ্য হন, তখন তাদের যে পাপপূর্ণ স্বভাব, যাকে শাস্ত্রে মাংসিকতা বলা হয়, সেটা দুর্বল হয়ে পড়ে। গালাতীয় ৫:১৬ যেমন বলছে। এটা একটা ধারাবাহিক লড়াই, যেখানে বিশ্বাসীর নিজের ইচ্ছাও কাজ করে। তাহলে বোঝা যাচ্ছে পুরাতন নিয়ম আর নতুন নিয়মের মধ্যে পবিত্র আত্মার কাজে একটা মৌলিক পার্থক্য আছে। এই সূত্রগুলো তো সেটাই বিশেষভাবে বলছে, তাই না? ঠিক। নতুন নিয়মে পবিত্র আত্মা শুধু বাইরে থেকে পরিচালনা বা প্রেরণা দেন না, যেমনটা হয়তো ভগবাদীদের ক্ষেত্রে হতো। তিনি বিশ্বাসীদের ভেতরে বাস করেন। ১ করিন্থীয় ৬:১৯ পদ অনুযায়ী বিশ্বাসীর দেহই ঈশ্বরের মন্দির হয়ে ওঠে। এটা তো বিরাট পরিবর্তন। অবশ্যই বিরাট পরিবর্তন। পুরাতন নিয়মের কথা ভাবুন একবার। ঈশ্বরের উপস্থিতি ছিল সমাগম তাঁবুতে, পরে মন্দিরের অতি পবিত্র স্থানে, যেখানে শুধু মহাযাজক বছরে একবার ঢুকতে পারতেন, তাও রক্তের উৎসর্গ ছাড়া নয়। হিব্রু ৯:৭-৮। সাধারণ মানুষের তো কোনো সুযোগই ছিল না। একদমই না। কিন্তু যখন যিশু ক্রুশে মারা গেলেন, মন্দিরের সেই পর্দাটা ওপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গেল। লুক ২৩:৪৫। এই সূত্রগুলো বলছে এটা আসলে প্রতীকীভাবে দেখাচ্ছে যে যিশুর রক্তের মাধ্যমে যে নতুন নিয়ম স্থাপিত হল, তার অধীনে ঈশ্বরের আত্মায় পূর্ণ হওয়ার পথ, তার কাছে আসার পথ সব বিশ্বাসীর জন্য খুলে গেছে। হিব্রু ১০:১৯-২০। পার্থক্যটা শুধু মাত্রার নয়, এটা প্রকৃতিগত একটা পার্থক্য। পবিত্র আত্মার পরিচয়ের আরেকটা দিক হল তার বিভিন্ন নাম। এই লেখাগুলোতে সেগুলো এক জায়গায় করা হয়েছে। যেমন তাকে পিতার আত্মা বলা হয়েছে রোমিও ৮:১১, আবার পুত্রের আত্মা বা খ্রিস্টের আত্মা গালাতীয় ৪:৬, রোমিও ৮:৯। স্বাভাবিকভাবেই পবিত্র আত্মা তো বলাই হয়। এছাড়াও আছে সত্যের আত্মা, যোহন ১৪:১৭, দত্তকতার আত্মা, রোমিও ৮:১৫, আর যিশু নিজে তাকে অন্য সহায় বা গ্রিক ভাষায় প্যারাক্লিট বলেছেন, যোহন ১৪:১৬। বাহ, অনেকগুলো নাম! আর এই সূত্রগুলো খুব স্পষ্টভাবে এই সিদ্ধান্তে আসছে যে এই এতগুলো নাম আসলে একই ঐশ্বরিক সত্তাকে বোঝাচ্ছে, যিনি পিতা আর পুত্রের সাথে সত্তাগতভাবে এক, আলাদা নন। উদাহরণ আছে কোনো? অবশ্যই। যেমন রোমিও ৮ অধ্যায়ে যদি একটু মন দিয়ে পড়া যায়, যা এই উৎসগুলোতে করা হয়েছে, তাহলে দেখবেন ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা, আবার বিশ্বাসীর অন্তরে বাসকারী আত্মা, এই কথাগুলো প্রায় অদল বদল করে ব্যবহার করা হচ্ছে। রোমিও ৮:৯, ৮:১১। এটা তাদের একত্বের একটা বেশ শক্তিশালী প্রমাণ। আচ্ছা। একইভাবে প্রেরিত ১৬ অধ্যায়ের ৬ আর ৭ পদে দেখবেন পবিত্র আত্মা, আবার যিশুর আত্মা, কোনো কোনো অনুবাদে শুধু আত্মা লেখা, দুজনেই প্রেরিতদের যাত্রাপথ পরিচালনা করছেন। এটাও পিতা, পুত্র আর আত্মার যে সমন্বিত কাজ, সেদিকেই নির্দেশ করে বলে ব্যাখ্যা করা হয়েছে। পুরাতন নিয়মের ভাববাদীদের প্রসঙ্গে পিতরের প্রথম পত্রে একটা বেশ ইন্টারেস্টিং কথা আছে, যেটাই উৎসগুলো তুলে ধরেছে। ১ পিতর ১:১০-১১ পদে বলা হয়েছে, ভাববাদীরা যখন খ্রিস্টের দুঃখ আর তারপরের মহিমার বিষয়ে ভবিষ্যৎবাণী করতেন, তখন নাকি তাদের অন্তরে খ্রিস্টের আত্মা আগে থেকেই সেই বিষয়ে সাক্ষ্য দিতেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানেই সূত্রগুলো একটা প্রশ্ন তুলছে। এই খ্রিস্টের আত্মা কি ঠিক সেই অর্থে পবিত্র আত্মা ছিলেন, যিনি তাদের দেহের ভেতরে বাস করতেন,
যেমনটা নতুন নিয়মের বিশ্বাসীদের ক্ষেত্রে হয় 1 করিন্থীয় 6:19 অনুযায়ী? প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, আর এর উত্তরে এই সূত্রগুলো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তারা যোহান 7:39, তখনও আত্মাদত্ত হয় নাই, 1 করিন্থীয় 6:19, শরীর আত্মার মন্দির, বা হিব্রু 9:8, পুরাতন নিয়মে অতি পবিত্র স্থানে প্রবেশের সীমাবদ্ধতা, এই ধরনের পদের ভিত্তিতে একটা সম্ভাবনার কথা বলছে, যে যেহেতু যিশুর প্রায়শ্চিত্তের কাজ তখনও শেষ হয়নি, তাই সম্ভবত পবিত্র আত্মা পুরাতন নিয়মের সাধুদের দেহের ভেতরে সেভাবে বাস করতেন না, যেভাবে তিনি নতুন নিয়মের বিশ্বাসীদের মধ্যে করেন। তাহলে কিভাবে কাজ করতেন? তারা বরং আত্মা দ্বারা অনুপ্রেরিত হতেন বা পরিচালিত হতেন। যেমন 2 পিতর 1:21 পদে আছে, পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বরের লোক সকল কথা বলিতেন। তাহলে মূল পার্থক্যটা দাঁড়াচ্ছে এই রকম: পুরাতন নিয়মে আত্মা কর্তৃক পরিচালিত বা অনুপ্রাণিত হওয়া, আর নতুন নিয়মে বিশ্বাসীর দেহই পবিত্র আত্মার স্থায়ী মন্দির বা বাসস্থান হয়ে ওঠা। একদম। আর এই দ্বিতীয়টা সম্ভব হয়েছে শুধু যিশুর রক্তের মাধ্যমে, যে নতুন চুক্তি স্থাপিত হল সেটার ভিত্তিতে। লুক 22:20, হিব্রু 10:19-20। ঠিক। এটা কিন্তু শুধু একটা ধর্মতাত্ত্বিক আলোচনার বিষয় নয়, এটা বিশ্বাসীর সাথে ঈশ্বরের সম্পর্কের গভীরতায় একটা আমূল পরিবর্তন এনেছে। ঠিক তাই, পুরাতন নিয়মের সাধুরা ঈশ্বরের শক্তিশালী কাজ অবশ্যই দেখেছেন, তার দ্বারা ব্যবহৃত হয়েছেন। কিন্তু নতুন নিয়মের বিশ্বাসীদের জন্য প্রতিজ্ঞাটা আরও গভীর। ঈশ্বরের আত্মাকে নিজেদের ভেতরে ধারণ করা, তার জীবন্ত মন্দির হওয়া, এটা সম্পর্কের ঘনিষ্ঠতার একটা অন্য মাত্রা। অভূতপূর্ব স্তর। এই সূত্রগুলো আরও একটা বিষয় খুব পরিষ্কার করে দেয়। পবিত্র আত্মা কিন্তু কোনো যন্ত্র বা স্বয়ংক্রিয় শক্তি নন। তিনি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব। তার নিজস্ব চেতনা আছে, ইচ্ছা আছে, অনুভূতিও আছে। পার্সোনালিটি। হ্যাঁ, এই লেখাগুলো বিভিন্ন উদাহরণ দিয়ে সেটা প্রমাণ করে। যেমন তিনি কথা বলেন। প্রেরিত 10:19 পদে তিনি পিতরকে কথা বলেছিলেন। প্রেরিত 13:2 পদে তিনি মণ্ডলীকে নির্দেশ দিয়েছিলেন বার্নাবা আর শৌলকে আলাদা করার জন্য। 1 তিমোথেয় 4:1 পদে তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করছেন। এগুলো তো সবই ব্যক্তিত্বের লক্ষণ। শুধু তাই নয়, এই সূত্রগুলো আরও উল্লেখ করে যে তিনি বিশ্বাসীদের পরিচালনা দেন রোমিও 8:14, যোহন 16:13। তিনি যিশু সম্পর্কে সাক্ষ্য দেন রোমিও 8:16, হিব্রু 10:15। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল রোমিও 8:26-27 পদ অনুযায়ী তিনি বিশ্বাসীদের দুর্বলতায় তাদের জন্য এমনভাবে ঈশ্বরের কাছে অনুরোধ করেন যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, এবং সেটা ঈশ্বরের ইচ্ছার সাথেই সঙ্গতিপূর্ণ। বাহ! তিনি নিজের ইচ্ছামতো মণ্ডলীর সদস্যদের বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতা বা বরদান বিতরণ করেন, 1 করিন্থীয় 12:11। এমনকি তাকে দুঃখ দেওয়াও সম্ভব, ইফিসীয় 4:30 পদে যেমন লেখা আছে। এই সব কিছু মিলিয়ে তাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবেই মানতে হয়। আচ্ছা, তাহলে পিতা পুত্র আর পবিত্র আত্মার নিজেদের মধ্যেকার সম্পর্কটা কেমন সেটাও তো এখানে এসেছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দরভাবে এসেছে। একটা পারস্পরিক নির্ভরতা আর ঐক্যের ছবি। যেমন পিতা নাকি পুত্রের নামে পবিত্র আত্মাকে পাঠান, যোহান 14:26। হ্যাঁ, আমার পুত্র পিতা থেকে পবিত্র আত্মাকে পাঠান, যোহান 15:26। ঠিক। পবিত্র আত্মা আবার নিজে থেকে কিছু বলেন না, যা শোনেন মানে পিতা আর পুত্রের কাছ থেকে সেটাই বলেন, আর তিনি পুত্রকে মহিমান্বিত করেন, যোহান 16:13-14। তিনি আবার পুত্রের বিষয় সাক্ষ্য দেন, যোহান 15:26। এই যে পারস্পরিকতা, এটা তাদের স্বতন্ত্রতা আর একতা দুটোকেই তুলে ধরে। আর এই সম্পর্কটা শুধু ঈশ্বরত্বের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর প্রভাব সরাসরি বিশ্বাসীর জীবনে এসে পড়ে। পবিত্র আত্মাকে গ্রহণ করার ফলে এই সূত্রগুলো যেমন বলছে, বিশ্বাসীরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আর নিশ্চয়তা লাভ করেন। তারা আর বাইরের লোক নন, বরং উত্তরাধিকারী। ঠিক। রোমিও 8:14-17 আর গালাতীয় 4:6-7 পদগুলো এই বিষয়টা খুব পরিষ্কার করে। ঠিক। তারা আর দাসের মতো ভয়ে ভয়ে চলেন না, বরং ঈশ্বরের সাথে এমন এক ঘনিষ্ঠ সম্পর্কে আসেন যে তারা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকতে পারেন।
আব্বা। এই আব্বা শব্দটা তো আরামীয় ভাষায় একটা খুব আদরের ঘনিষ্ঠ সম্বোধন, তাই না? একদম ছোট বাচ্চারা যেমন বাবাকে ডাকে। একদম। এটা ঈশ্বর আর তার সন্তানদের মধ্যে যে একটা গভীর ব্যক্তিগত প্রেমময় সম্পর্ক তৈরি হয় সেটারই ইঙ্গিত দেয়। আর এটা সম্ভব হয়েছে পবিত্র আত্মার কাজের মাধ্যমেই। এটা শুধু অনুসারী হওয়া নয়, এটা পরিবারের সদস্য হয়ে ওঠা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, আমাদের হাতে থাকা এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্য যদি আমরা একত্রিত করি, পবিত্র আত্মা পূর্ণরূপে ঈশ্বর। তিনি পিতা ও পুত্রের সঙ্গে অবিচ্ছেদ্য সত্তায় এক। যিশুর প্রায়শ্চিত্তের কাজ শেষ হওয়ার পর তিনি নতুন নিয়মের অধীনে বিশ্বাসীদের অন্তরে স্থায়ীভাবে বাস করতে আসেন। তিনি শুধু অনুসারীদের ঈশ্বরের দত্তক সন্তানে পরিণত করেন, তাদের ভয় থেকে মুক্ত করে একটা প্রেমময় সম্পর্ক গড়তে সাহায্য করেন, আর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তাদের জীবনকে সক্রিয়ভাবে পরিচালনা করেন, শক্তিশালী করেন। সব আলোচনা শেষে একটা বিষয় হয়তো আমাদের সবার ভাবার জন্য থেকে যায়, যেটা এই সূত্রগুলোরই একটা মূল শিক্ষা থেকে উঠে আসছে। যদি 1 করিন্থীয় 6:19 পদের কথাটা সত্যি হয় যে বিশ্বাসীর দেহই পবিত্র আত্মার মন্দির, হ্যাঁ, তবে এই গভীর সত্যটা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তে, কথায়, কাজে কিভাবে প্রতিফলিত হওয়া উচিত? যদি সত্যিই স্বয়ং ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের ভেতরে বাস করেন, তাহলে তার সেই উপস্থিতির বাস্তব প্রমাণ আমাদের জীবনে কতটা দেখা যাওয়াটা স্বাভাবিক বা কতটা প্রত্যাশিত? এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের জীবন আর আচরণের দিকে আরেকটু মন দিতে সাহায্য করবে। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি পবিত্র আত্মা বিষয়ে যে ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলো আরও একটু স্পষ্ট হয়েছে।